আজকে যে বই নিয়ে কথা বলতে চলেছি তার কোনো কাহিনীতে রয়েছে স্বপ্নে আসা কোনো অপরিচিত হাতছানি, আবার কোনো কাহিনীতে রয়েছে পাহাড়ি এলাকা ডাউহিলের সেই ভয়ঙ্কর স্কুলের কিস্সা। কোনো কাহিনীতে রয়েছে শয়তানের জাগরণের কাহিনী, আবার কোনো গল্পে আছে অতীতের কালো ছায়ায় জন্ম নেয়া পাপের কাহিনী। এই সংকলনের প্রতিটি কাহিনীতেই পটভূমিকায় বিভিন্ন ডাইভার্সিটি লক্ষ্য করা গেলেও যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো অলৌকিকতা। কোন বইয়ের কথা বলছি আসুন জেনে নেওয়া যায়। আজকে কথা বলছি রিডার্স এক্সপ্রেস থেকে পাবলিশ হওয়া একদমই নতুন একটি অলৌকিক কাহিনীর সংকলন নিশীথকাল নিয়ে। বইটির মধ্যে রয়েছে 8টি ভৌতিক বা অলৌকিক কাহিনী। বইটি সম্পাদনা করেছেন কৌশিক কারক এবং গল্প বাছাই করার যে মুন্সিয়ানা এই সংকলনে উনি দেখিয়েছেন তাতে আমি নির্দ্বিধায় বলতে পারি যে ওনার কাজ আমার বেশ ভালো লেগেছে। এই সংকলনে 8টি কাহিনীর লেখক তালিকা রীতিমতন চমকে দেওয়ার মতন, কিন্তু এর মধ্যেই আসছে সবথেকে বড় প্রশ্ন যে গল্পগুলি আসলে কেমন। প্রথম কাহিনী স্বপ্নে আসে যারা, লিখেছেন সাগরিকা রায়। স্বপ্ন দেখে আদৃত, খুবই চেনা পরিচিত এক হাতছানি যে তাকে প্রায়ই ডাকে, কিন্তু এই কিসের হাতছানি? সত্যি বলতে প্রথম কাহিনীটি পড়ার সময় আমার রীতিমতো শিহরণ হয়েছিল। সাগরিকা ম্যাডামের লেখা এই প্রথম পড়লাম, অ্যান্ড আই মাস্ট সে যে আমি সত্যিই ভীষণ ইমপ্রেসড হয়েছি। যারা ভৌতিক গল্প পড়ে ভয় পেতে ভালোবাসেন তাদের জন্য এই কাহিনী একটা ট্রিট। দ্বিতীয় কাহিনী হচ্ছে হানিমুন, লিখেছেন বিখ্যাত লেখিকা অর্পিতা সরকার। বিয়ের 3 মাস পরে পুলিশ অফিসার কল্লোল কর্মকারের হানিমুন পরিণত হলো আতঙ্কের রাত্রে। অতীতের অধ্যায় থেকে এ কোন কালো ছায়া এসে পড়ল তার জীবনে। অর্পিতা ম্যাডামের এটাই আমার পড়া প্রথম কোনো কাহিনী। এই কাহিনী আমার একটু বেশিই প্রেডিক্টেবল লেগেছে, তবে লেখনী ভালো বলে পড়তে খুব একটা খারাপ লাগে না। তবে এই কাহিনীর এন্ডিং বেশ স্যাটিসফ্যাক্টরি, তাই সেই হিসেবে বলা যায় সব ভালো যার শেষ ভালো। তৃতীয় কাহিনী ডাউহিলের রাত, লিখেছেন আরও একজন বিখ্যাত লেখিকা সোমজা দাস। শোভন বেড়াতে গিয়েছে দার্জিলিং জেলার ডাউহিলের সেই বিখ্যাত ভুতুরে স্কুল দেখতে, কিন্তু এই ঘুরতে আসা কি নেহাতি বেড়ানো, নাকি এর পিছনে রয়েছে নিয়তির ডাক? বন্ধুত্বের উপর লেখা এই কাহিনীটিও আমার টু মাচ প্রেডিক্টেবল লেগেছে, ফলে ভয়ের জায়গাগুলিতে আমার সেই রোমাঞ্চ বিষয়টি মনে হয়নি। তবে বন্ধুত্ব নিয়ে লেখা এই কাহিনীটির এন্ডিংটিও বেশ ভালো লাগে বলে আলটিমেটলি গল্পটি উতরে গেছে। চতুর্থ কাহিনী শয়তানের শিশু, লিখেছেন বিখ্যাত লেখিকা বৈশালী দাশগুপ্ত নন্দী। মায়ের কাছে সন্তান সবসময় কাছের হয়, কিন্তু সেই শয়তান যদি হয় কোনো অশুভ শক্তিরও কাছের। বিদেশের পটভূমিকায় লেখা এই কাহিনীতে ভয়ের থেকে বেশি আমি থ্রিল পেয়েছি, এবং লেখিকার দুর্দান্ত লেখনীর গুণে এই কাহিনী একবার পড়া শুরু করলে কখন যে শেষ হয়ে যায় বোঝা যায় না। শেষের বেশ কিছু টুইস্ট আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল এই কাহিনীটি পড়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। পঞ্চম কাহিনী মুক্তি, লিখেছেন ঐশিক মজুমদার। ধানভীর হোমস্টের একটা কটেজ সবসময় তালা বন্ধ থাকে কেন? তার স্বামী বা মেয়ের একটাও কোনো ছবি সেই হোমস্টেতে নেই কেন? গভীর রাত হলেই সেই তালা বন্ধ করে কে জেগে ওঠে? রহস্য থেকে শুরু করে আতঙ্ক থেকে শুরু করে শেষের টুইস্টটা পর্যন্ত প্রতিটা পয়েন্টে যেন খাপে খাপ হয়ে গিয়েছে এই কাহিনীর ক্ষেত্রে। বিশেষ করে এন্ডিংটা আমার খুবই ভালো লেগেছে। তার সাথে ঐশিকবাবুর তুখোড় লেখনী, সবে মিলে তৈরি হওয়া এই কাহিনীকে এই সংকলনের সব থেকে সেরা কাহিনী বলে আমার মনে হয়েছে। ষষ্ঠ কাহিনী রহস্যময় রাক্ষসী, লিখেছেন অনুভানা। ফিরে আসতে চাইছে এক অশুভ শক্তি সময়কাল পার করে, কিন্তু কে সেই অশুভ শক্তি আর তার ফেরার পথটাই বাকি। সত্যি বলতে এই গল্পের মধ্যে সম্ভাবনা ছিল প্রচুর, কিন্তু এই কাহিনী আমার প্রচণ্ডই খাপছাড়া লেগেছে। ফলে এই সংকলনে সব থেকে দুর্বল কাহিনী আমার এটিকেই মনে হয়েছে, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। সপ্তম কাহিনী রাতচরা, লিখেছেন সুমন্ত বোস। গ্রামের শিশুর হঠাৎ মৃত্যুর কারণ কি? রাতের অন্ধকারে পারমিতা যাকে দেখতে পেল সেই কি তাহলে এই মৃত্যুর কারণ? হরর থ্রিলার কাহিনীর টেমপ্লেটের পারফেক্ট উদাহরণ এই কাহিনীটি। যেহেতু চেনাছকের কাহিনী বলে লাস্টের টুইস্টটা আমি আগেই ধরে ফেলেছিলাম বলে চমকটা আমার জন্য আলটিমেটলি ওয়ার্ক করেনি। তবে রহস্য, রোমাঞ্চ আর কিছুটা ভয় মিলে তৈরি হওয়া এই কাহিনীটা পড়তে আলটিমেটলি বেশ ভালোই লেগেছে। শেষ কাহিনী নিহালগঞ্জের দেওয়ানমহল, লিখেছেন বিখ্যাত লেখক অজিতেশ নাগ। একটি চিঠি কি বদলে দিতে পারে ইতিহাস? আর সেই ইতিহাস যদি সামনে আসে তাহলে কি বদলে যেতে পারে অতীতের কোনো চেনা চেহারা? এই কাহিনীর বিল্ড আপ আমার সলিড লেগেছিল। লেখকের লেখনীর গুণে সেটা পড়তেও ব্যাপক লাগছিল, কিন্তু হোঁচট খাই শেষে এসে।
এত বিল্ড আপ নেওয়ার পরও এই কাহিনীর এন্ডিং যেন খুবই সাদামাটা হয়ে গেছে। আমার অন্তত মনে হয়েছে এই কাহিনী আরও বেটার এন্ডিং ডিজার্ভ করত। এবারে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে রিডার্স এক্সপ্রেস পাবলিকেশন থেকে। বইটিতে মোট 176টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 275 টাকা। বইটি হার্ড কভারে প্রকাশিত হয়েছে। বইটির ওপরে যে ডাস্ট জ্যাকেট দেওয়া আছে সেটা খোলা যায় না। কভারের কোয়ালিটি আমার দুর্দান্ত লেগেছে। হাতে নিলে এর প্রিমিয়ামনেস ধরা পড়ে। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি জাস্ট অসাধারণ লেগেছে। এই লেভেলে পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি তাও আবার এই দামে আমি অন্তত ভাবতে পারিনি। এই বইতে বেশ কিছু মুদ্রণ প্রমাদ আমার নজরে এসেছে, তবে সেটা কখনোই পড়তে গিয়ে বিরক্তির উদ্রেক করেনি। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি, আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবার নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ এবং অলঙ্করণ নিয়ে। বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ দুটোই করেছেন দীপঙ্কর দেবনাথ। ওনার করা প্রচ্ছদ আমার বেশ ভালোই লেগেছে। এবারে আসে অলঙ্করণের বিষয়। এই বিষয়ে আমি মেবি ভুল হতে পারি, কিন্তু বেশিরভাগ অলঙ্করণ আমার মনে হয়েছে এআই প্রম্পট ইউজ করে তৈরি করা, যেটা আমার কিছু ক্ষেত্রে খারাপ না লাগলেও বেশিরভাগ ক্ষেত্রে খুব একটা পছন্দ হয়নি। একটা ছবিতে রিসেন্ট পাবলিশ হওয়া একটি গ্রাফিক নোভেলের একটি বিখ্যাত চরিত্রের সাথে এতটা মিল দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। যাই হোক, এবারে উপসংহারে আসা যাক। নিশীথকালের 8টি কাহিনীর মধ্যে সিংহভাগ কাহিনী আমার পছন্দ হয়েছে। 2টি কাহিনীর প্রেক্ষাপট ভালো হলেও এক্সিকিউশন আমার খুব একটা পছন্দ হয়নি। আমার মতে এই কাহিনীর সংকলনের সেরা 2টি কাহিনী সাগরিকা রায়ের লেখা স্বপ্নে আসে যারা এবং ঐশিক মজুমদারের লেখা মুক্তি আমি সমস্ত ভৌতিক কাহিনী প্রেমী মানুষদের চোখ বুজে রেকমেন্ড করতে পারি। এছাড়া ওভারঅল এই বইটি আমি ভৌতিক কাহিনী প্রেমী মানুষদেরকে রেকমেন্ড করতে চাই। আশা করি খারাপ লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার এবং হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।